তে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের অন্তত পক্ষে 10 থেকে 12,000 টাকা নেওয়া পেয়ে কমিশন নিয়ে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের পোয়া 12। কী বলা হয়েছে বিস্তারিত আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেব। এখানে বলা হয়েছিল যে প্রতিষ্ঠিত সরকারি কর্মচারীদের জন্য জন্য আসবে সপ্তম পে কমিশন। সোমবার আগামী মন্ত্রিসভার বৈঠক, সেখানে কিন্তু আলোচনা হবে ডিএ, বা আজকে কিন্তু ডিএ নিয়ে আলোচনা হবে ও সপ্তম পে কমিশন নিয়ে, এমনটাই জানিয়েছে রাজ্যের নবনির্বাচন মন্ত্রিসভা। মাননীয় মুখ্যমন্ত্রী অধিকারী এই মুহূর্তে কিন্তু বাংলার সপ্তম পে কমিশন নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে। সপ্তম পে লাভবান হবেন সরকারি কর্মচারীদের প্রতি কিন্তু বিজেপির প্রতিশ্রুতি ছিল যে ক্ষমতায় এলে কিন্তু মিলবে ডিএ, আসবে সপ্তম পে কমিশন। তাহলে কি খুব শীঘ্রই কপাল খুলবে সরকারি কর্মচারীদের? রাজ্যের নয়া বেতন কমিশন কার্যকর হলে কিন্তু সরকারি কর্মীরা ঠিক কতটা লাভবান হবেন, এই বিষয়ে কিন্তু টিভি9 বাংলাকে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক যে ভাস্কর ঘোষ সরকার কিন্তু অ্যাক্ট প্রকাশ করে, তাহলে কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হবে না সরকার কোন উপায়ে কিন্তু এই সপ্তম পে কমিশন অ্যাপ্লাই করতে চাইছে। এইভাবে ইউনিফর্মের উপরে কিন্তু বলা সম্ভব নয়, এবং কোনো বেতন বেড়ে কতটা হবে, কত বেতন বেড়ে কতটা হবে, কারণ হিসেবে তিনি বলেন যে অনেক সময়ের দেখা যায় যে ক্যাডারে বেশি বেতনটা বদলে যায়, ক্যাডারের বেসিসে কিন্তু বেতনটা বদলে যায়। রাজ্য সরকার কোনো কর্মী এমন রয়েছেন যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে বেশি বেতন পান। ভাস্করবাবু বলেন যে বাংলার কোনো শিক্ষক 35,000 টাকা বেসিক পান, এবং বাইরের রাজ্যে অসম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার ক্ষেত্রে 9,000 টাকা কিন্তু বেশি, এবং তারা কিন্তু পান, এবং প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রেও কিন্তু প্রায় 8,000 টাকা কম পান বলে কিন্তু জানান ভাস্কর বাবু। তিনি বলেন এই সঙ্গে ডিএ কিন্তু দেশে যে আইন মেনে দেওয়া হয়, আমাদের এখানে কিন্তু দেয়া হতো না, এবং সপ্তম পে কমিশন যদি সঠিকভাবে অ্যাপ্লাই হয় তার সঙ্গে যদি তাহলে কিন্তু ধরে নেওয়া যায় যে কারোর বেসিক যদি 30,000 টাকা হয়, অন্তর পক্ষে 10 থেকে 12,000 টাকা বেশি পাবেন বেতনে। এবং রাজ্যে বর্তমানে চালু ষষ্ঠ পে কমিশন বা রোপা 2019-এর মেয়াদ শেষ হয়েছে 31শে ডিসেম্বর 2025 হিসাবে মত 1 জানুয়ারি 2026 থেকে সপ্তম পে কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার কথা, এবং বাধা ধরা নিয়ম না থাকলেও কিন্তু কেন্দ্র ও রাজ্যে সাধারণত 10 বছর অন্তর যে পে কমিশন গঠন করা হয়। এবং এর পাশাপাশি আর কি বলা হয়েছে, যে কোনো পে কমিশনের ক্ষেত্রে সর্বোচ্চ উল্লেখযোগ্য দিকটি কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর মনে করা হচ্ছে। নতুন বেতন কমিশন বা নতুন বেতনকে সামঞ্জস্য রেখে ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু নির্ধারণ করা হয়। উদাহরণ হিসেবে বর্তমান বেসিক পে 18,000 টাকা হলে 2.91 গুণ ফিটমেন্ট ফ্যাক্টর নতুন বেসিক পৌঁছে যেতে পারে, এবং 52,380 টাকা যদি তা কিন্তু 3.15 গুণ ধরা হয়, তাহলে নতুন বেসিক হতে পারে কিন্তু 56,700 টাকা। মূল ভাড়া ভাতা এবং মহার্ঘ ভাতা অর্থাৎ ডি এর পরিমাণও কিন্তু লাফিয়ে বাড়বে নয়া পে কমিশনের। তো ফ্রেন্ডস, দেখা যাক আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি ঘোষণা করে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে। সকলেই কিন্তু নজর রাখছে রাইটার্স বিল্ডিংয়ের দিকে, তো দেখা যাক কি বলে ঘোষণা হয়। সমস্ত কিছু আপডেট আপনারা এই চ্যানেল থেকে পাবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।